এটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের অন্যতম একটি সেবা, অ্যাম্বু লিফট। কোনো অসুস্থ রোগী বা যারা হুইল চেয়ার ব্যবহার করে থাকেন, যারা সিঁড়ি দিয়ে নামতে পারবেন না, তাদেরকে এই অ্যাম্বু লিফটে করে নামানো হয়, তারপরে তাদেরকে পরিবহনে তুলে দেওয়া হয়। এটি সেই অ্যাম্বু লিফট। আমরা এখন দেখতে পাচ্ছি যে একজন যাত্রী যিনি হুইল চেয়ারে বসে আছেন, তাকে কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং অ্যাম্বু লিফট থেকে তাকে একেবারে গ্রাউন্ডে নিয়ে আসা হচ্ছে। তৃতীয় টার্মিনাল চালু হওয়ার আগেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্ভাব্য যাত্রী চাপ এবং চাহিদা বিবেচনায় গ্রাউন্ড হ্যান্ডেলিং ও সক্ষমতা বাড়াতে বড় ধরনের বিনিয়োগ করেছে। এ লক্ষ্যে প্রায় ১,০০০ কোটি টাকার জিএসি ইকুইপমেন্ট ক্রয়ের পরিকল্পনা হাতে নেয় বিমান। এরই মধ্যে কয়েক দফায় আসতে শুরু করেছে সেসব যন্ত্রপাতি। বর্তমানে বিমানের জিএসি বহরে রয়েছে প্রায় ২,০০০টি মোটরাইজড ও নন মোটরাইজড ইকুইপমেন্ট। কিছুক্ষণ পর টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করল। তখনও দৃশ্যপটে দেখা গেল বিমানের কর্মীদের ব্যস্ততা। নির্ধারিত সময়ের মধ্যে যাত্রী সেবা, লাগেজ হ্যান্ডেলিং ও উড়োজাহাজ প্রস্তুতির দায়িত্ব নিতে তারা নিখুঁত সমন্বয়ে কাজ করেন, যেমনটি করে থাকেন প্রতিটি ফ্লাইটের জন্যই। ২০২৫ সালের জানুয়ারিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা আরও শক্তিশালী করতে বিমানের বহরে যুক্ত হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও সরঞ্জাম। এই সময়ের মধ্যে সংস্থাটির বহরে যুক্ত হয়েছে ৭টি অত্যাধুনিক এয়ার কন্ডিশনিং ইউনিট, ২টি এয়ার স্টার্ট ইউনিট এবং ৯টি বেল্ট লোডার। শুধু তাই নয়, ভবিষ্যতের যাত্রীচাপ ও নতুন তৃতীয় টার্মিনালের সেবা পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে শীঘ্রই আরও আধুনিক সরঞ্জাম যুক্ত হচ্ছে বহরে। এর মধ্যে রয়েছে ৪টি অ্যাম্বু লিফট, ২টি কন্টেনার প্যালেট লোডার, ১২টি কন্টেনার প্যালেট ট্রান্সপোর্টার, ৪টি পুশব্যাক টো ট্রাক্টর, ৬টি প্যাসেঞ্জার স্টেপ, ২৫০টি ব্যাগেজ কার্ট এবং ৪০০টি ইউনিট লোডার ডিভাইস। এছাড়াও চলমান রয়েছে আরও ৮৮টি মোটরাইজড এবং ৬৫০টি নন মোটরাইজড ইকুইপমেন্ট ক্রয়ের প্রক্রিয়া। এরই মধ্যে গত ২ বছরে সংগ্রহ সম্পন্ন হয়েছে ৪৮টি মোটরাইজড এবং ৩৫০টি নন মোটরাইজড সরঞ্জাম। ফ্লাইট নামার পরে সেই ফ্লাইট থেকে লাগেজগুলো কিভাবে নেওয়া হচ্ছে এবং সেগুলো নিয়ে কিভাবে বেল্টে দেওয়া হচ্ছে, সেই প্রক্রিয়াটি গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের অন্যতম একটি পার্ট। চলুন আমরা সেটি এখন আপনাদেরকে দেখাবো। যাত্রী সেবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি হলো তাদের লাগেজ দ্রুত সময়ে, নিরাপদ ও অক্ষত অবস্থায় পৌঁছে দেয়া। দীর্ঘদিন ধরে এই ক্ষেত্রে সমালোচনার মুখে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিশেষ করে বিমানবন্দরে লাগেজ চুরি, ফাটা বা নষ্ট হয়ে যাওয়ার অভিযোগ ছিল প্রায় নিত্যদিনের ঘটনা। যাত্রীদের ঘন্টার পর ঘন্টা লাগেজ বেল্টের সামনে অপেক্ষাও করতে দেখা যেত। তবে গত ১ বছরে এই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে বলে দাবি করছে বিমান কর্তৃপক্ষ। যাত্রীদের কাছে লাগেজগুলো দ্রুত সময়ের মধ্যে বেল্টে পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটি, চলুন এখন আমরা সেটি আপনাদেরকে দেখাই। এই জায়গাটিতে বেল্ট, যে ১ নম্বর বেল্ট, সেই ১ নম্বর বেল্টে যাত্রীদের যে লাগেজগুলো সেগুলো কিন্তু এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিমানের কর্মীরা এই গাড়ি থেকে তাদের এই যে লাগেজ, সেই লাগেজগুলো কিন্তু তুলে তারপরে বেল্টে দেওয়া হচ্ছে। কোনো লাগেজ যেন ভাঙচুর না হয় কিংবা এর আগে যে অভিযোগ ছিল চুরি কিংবা এটি কাটা ফাটা, সেই অভিযোগ কিন্তু অনেকটা কমে এসেছে। কারণ সবার এখানে সিসি ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো সিসি ক্যামেরা কিন্তু চারিদিকে বসানো হয়েছে এবং বডি যে ক্যাম সেটিরও ব্যবস্থা কিন্তু করা হয়েছে, বিশেষ করে এই লাগেজ বেল্ট এরিয়াতে। আমরা এখন যেটি ২ নম্বর বেল্টে দেখছি যে যাত্রীরা কিন্তু ইমিগ্রেশন শেষ করে এখনও ২ নম্বর বেল্টে আসেনি, অর্থাৎ এই যে ফ্লাইটটি এসেছে সেই ফ্লাইটে যাত্রীরা ইমিগ্রেশন শেষ করে বেল্টে আসার আগেই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী অপেক্ষা করে
এখন কিন্তু লাগেজগুলো চলে যাচ্ছে। আমরা যদি এখান থেকে দেখাই, এই বেল্টে যে যাত্রীদের আসার কথা, যারা লাগেজ নেওয়ার জন্য অপেক্ষা করবে, এই বেল্টে কিন্তু এখনো সেই যাত্রীরা কিন্তু এসে পৌঁছায়নি। অর্থাৎ যাত্রীর সংখ্যা আমরা হাতে গোনা কয়েকজন দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যে হয়তো ইমিগ্রেশন শেষ করে এই বেল্টে লাগেজ নেওয়ার জন্য অনেক যাত্রী চলে আসবে। দেখতে চাই বর্তমানে বাস্তবে কতটা সময় লাগছে যাত্রীদের কাছে লাগেজ পৌঁছে দিতে, আর কতটা উন্নত হয়েছে এই সেবা। লাগেজ হ্যান্ডেলিংয়ের এই চূড়ান্ত ধাপে রয়েছে কী ধরনের পরিবর্তন, তাই এবারে জানা যাক সরাসরি যাত্রীদের কাছ থেকেই। রিয়াদ থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট এই মুহূর্তে এসে নেমেছে এবং তার প্যাসেঞ্জাররা এর মধ্যে লাগেজ বেল্টে চলে এসেছে। তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব যে লাগেজগুলো তারা পেতে আসলে কত সময় নিল এবং এই সেবাটি তাদের কাছে কতটা সন্তোষজনক। চলুন সেটি আমরা এখন একটু জানার চেষ্টা করি। এখানে নামছে যে আপনার আধা ঘন্টা হয়েছে। আধা ঘন্টা? মানে আধা ঘন্টার ভিতরে ইমিগ্রেশন শেষ হয়ে গেল? হ্যাঁ, শেষ হয়ে গেছে। 5ই আগস্টের পরে আমরা কন্টিনিউ অন টাইমে মাল পাই, 5 থেকে 10 মিনিটের মধ্যে। আমার মাল তো পাইলাম 15 মিনিট। ইমিগ্রেশন করে আসতে আপনার কত সময় লাগলো এখানে? না, ইমিগ্রেশনটা খুব দ্রুত হয়েছে। দ্রুত হয়েছে? 5-7 মিনিটে চলে আসছে। তো সব মিলে আধা ঘন্টা হয়েছে আপনাদের? আধা ঘন্টা হয়েছে। লাগেজ তো অলরেডি আসা শুরু হয়ে গেছে, তাই না? থ্যাংক ইউ। আচ্ছা, আগে কি এত দ্রুত লাগেজ পাওয়া যেত? না, আগে দ্রুত পাইতাম না, এখন সবকিছু একটু খুব ইজি হয়েছে। তৃতীয় টার্মিনাল চালুর আগে যাত্রী সেবাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে কি কি পদক্ষেপ নিচ্ছে বিমান, তা জানতে কথা হয় বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী কর্মকর্তার সাথে। আমাদের ইনশাল্লাহ সকল প্রস্তুতি শেষ। এখানে আমাদের আরেকটা অ্যাডভান্টেজ যেটা হবে সেটা হলো যে আমাদের এখন যে পুরান টার্মিনালটা আছে, এটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচারাল কিছু আমাদের সমস্যা আছে, যার জন্য আমরা কিছু কাজ হয়তো আমরা খুব প্রপারলি করতে পারছি না, কিন্তু ওইখানে সেই ইনফ্রাস্ট্রাকচারাল ফ্যাসিলিটিগুলি আমাদের ওইটা আরও ভালো থাকবে, যার জন্য এই সমস্যাগুলি আর থাকবে না। ফলে আমাদের ওখানে মুভমেন্ট এবং অন্য জিনিস খুব স্মুথ হবে। 18 মিনিটে আমরা গত 6 মাসে প্রায় 91% আমরা সাকসেসফুল হয়েছি যে 18 মিনিটে ব্যাগেজ ডেলিভারি। তৃতীয় টার্মিনাল চালু হলে আরও পরিপূর্ণভাবে যাত্রী সেবা নিশ্চিত করতে পারবে বলেও জানান তিনি। যারা ওখানে কার্গো হেল্পার বা লোডার আছে তাদেরকে আমরা বডি ক্যাম দিয়েছি, এবং বডি ক্যাম হওয়াতে একটা জিনিস সুবিধা হচ্ছে যে অনেক প্যাসেঞ্জার যে কমপ্লেন করে যে আমাদের ব্যাগেজটা ভেঙে গেছে, তখন আমরা তখন করি ওই ভিডিওটা দেখি এবং দেখে আমরা তাদেরকে ওই ভিডিওটা পাঠিয়ে দিই যে দেখেন আমরা যখন লোড করছে বা নামাচ্ছে তখন কিন্তু এটা ভাঙা অবস্থায় ছিল, যার জন্য আমাদের পক্ষ থেকে যেগুলি আমরা করা দরকার আমরা এগুলি এনশিওর করছি। বিমান চলাচল খাতে গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের গুণগত মান বাড়াতে থার্ড টার্মিনালের সাথে সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও প্রস্তুত এক নতুন উচ্চতায় পা রাখার জন্য। গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবার মান বাড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে প্রতিদিন যুক্ত হচ্ছে অত্যাধুনিক যন্ত্রপাতি। আর এই সকল যন্ত্রপাতি দিয়ে টার্মিনাল 1-2 এর পাশাপাশি টার্মিনাল 3-এও সেবা দিতে চাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।